নমস্কার, গ্রিন গার্ডেন উইথ ফার্মাসের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর বরবটির জমি। দেখুন পুরো জমিটা যদি আপনারা দেখেন পিছনে কি সুন্দরভাবে একজন চাষি এই থেকে এই দূর অবধি একটা বড় জায়গাতে বরবটির চাষ করেছে। এখন বর্ষাকালে যদি আপনারা সুতো দিয়ে এরকম লতানো বরবটির চাষ করেন তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে ফলনও পাবেন, এবং এটাতে রোগ যে ফাঙ্গাসের অ্যাটাক, মাটিতে যদি বরবটি থাকে বেশি পরিমাণে আসতে খুঁজে, এটাতে ফাঙ্গাসের অ্যাটাকও কম আসবে। জমিতে ফলন বেশি পরিমাণে পেতে গেলে একটু এরকম বাঁশের খুঁটি এবং সুতোর ব্যবহার আপনাদেরকে করতে হবে। আপনারা যদি বেশি পরিমাণে ফলন পেতে চান বরবটি চাষ করে, কোন ভ্যারাইটি নেবেন, কিভাবে পরিচর্যা করবেন, কি কি স্প্রে করবেন, এই ব্যাপারে কিন্তু এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। চাষি বন্ধুরা, আপনারা যারা বরবটি চাষ করতে চাইবেন এখন বর্ষাকালের সময়টাতে এখন অনেক বেশি পরিমাণে আমাদের বরাবরই পশ্চিমবঙ্গের অনেকগুলো জায়গাতেই অনেক বেশি পরিমাণে বৃষ্টি পড়ে, এবং বৃষ্টির জন্য অনেক বেশি ফসল ক্ষতিগ্রস্ত হয়। কারণ বৃষ্টি বেশি পরিমাণে হয়ে গেলে ফাঙ্গাসের অ্যাটাক আসে, জমিতে জল জমে যায়, এরকমভাবে ফসল অনেক সময় নষ্ট হয়ে যায়। আপনারা যদি চান যে আমার ফসল ভালো মতো থাকুক, আমি বেশি পরিমাণে ফলন পাই, তাহলে কিন্তু আপনাদেরকে এই রকম পদ্ধতিতে চাষবাসটা আপনাদেরকে করতে হবে। যেমন বাঁশের খুঁটি ব্যবহার করতে হবে, সুতো ব্যবহার করতে হবে। এরকমভাবে যদি চাষবাসটা আপনারা করেন তাহলে সুবিধা কি কি পাবেন সেটা আমি বলছি। দেখুন, প্রথমত আমরা এই জমিটা পুরোটা যদি আপনাদেরকে দেখাই, পুরো জমিটা পিছনে আপনারা দেখতে পাবেন, দেখুন যে কি সুন্দর সুতো দেওয়া আছে। ক্যামেরাতে আপনারা দেখতে পাবেন যে এখানে সুতো, সুন্দরভাবে সুতো ব্যবহার করা আছে, এবং পুরো জমিটাকেই বেসিক্যালি প্রথম থেকে এই দিক থেকে পিছনে আপনারা দেখতে পাবেন এইরকম করা আছে, এবং এই দিকটাও যদি আমরা দেখি এরকম সিস্টেম করা আছে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে এই সুবিধাটা করতে হবে কিন্তু, কারণ বাঁশের খুঁটি এবং সুতোর ব্যবহার করলে লোদগুলো খুব সুন্দর, দেখুন কি সুন্দর লোদগুলো টাঙিয়ে আছে এবং উপরে উঠবে, এবং বেশি পরিমাণে ফলন আপনারা এরকম ভাবে পাবেন। এবং যদি পরিচর্যার কথা বলি, মাটিকে দেখুন, যদি আপনাদেরকে আমি একটু দেখাই, আগের নালাগুলোতে একটু আপনাদেরকে দেখাই। এখন চাষি যেটা করছে, মাটিকে একটু একটু করে কুড় দিচ্ছে, আপনাদেরকে দেখাবো আমি। দেখুন, মাটিকে একটু একটু করে কুড় দিচ্ছে, এবং এই কুড় যে দিচ্ছে এরপরে কিন্তু কিছু পরিমাণ মতো ভিটামিন সার, জিঙ্ক, বোরন, কপার যে সয়েল সারগুলো থাকে সেগুলোর ব্যবহার জমিতে করতে হবে। বন্ধুরা, চাষের জমিকে ভালো মতো পরিচর্যা না করলে কিন্তু ভালো মতো ফলন আপনারা পাবেন না। পুরো জমিটা আমি আপনাদেরকে দেখাতে চাইবো যে কি সুন্দরভাবে উনি নালা করেছেন। দেখুন, এখন মাটিকে কুড় দিয়েছেন, এই যে গাছের গোড়াতে মাটিকে কুড় দেওয়া হয়েছে, এই সময়টাতে সারের ব্যবহার, সয়েল যে বোরন থাকে, ভিটামিন সারের ব্যবহার আমাদেরকে করতে হবে। এবং পুরো জমিটা আমি যদি এই থেকে ওই দূর অবধি বেসিক্যালি আপনাদেরকেও দেখালাম ক্যামেরাতে, এই দিকটাও একটু আপনাদেরকে আমি দেখাতে চাইবো। দেখুন কি সুন্দর করেছেন, খুঁটিগুলো কি সুন্দরভাবে লাগিয়েছেন। এই জমিটা আগে চাষ করেছিলেন মোটামুটি, এই জমিটা এরপরে মোটামুটি ফলন দিচ্ছে, 2-4টা ফলন দিচ্ছে, এবং এই জমিটা উনি এখন শুরু করেছেন। এখন এই ফার্স্ট দড়ি সুতো দিয়ে এখনও ফলন আসেনি, তাহলে এখন থেকে আমাদেরকে পরিচর্যাটা কিন্তু শুরু করে দিতে হবে। পরিচর্যার মধ্যে সারের ব্যবস্থাপনা থাকবে, ওষুধের স্প্রে থাকবে, ফাঙ্গিসাইডের স্প্রে থাকবে, এগুলো কিন্তু আমাদেরকে বরাবর করে যেতে হবে, তবেই আমরা ভালো ফলন, বেশি পরিমাণে ফলনটা পেতে পারবো। এখন কথা বলবো মাটিতে দেওয়া সারের ব্যাপারে, কারণ মাটিতে যখন কুড় দেওয়া সিস্টেম হচ্ছে তখন আমাদেরকে অবশ্যই বলতে হবে যে মাটিতে দেওয়া সার আমরা কি কি সার ব্যবহার করতে পারি। এই যে মাটিতে এখন কুড় দিচ্ছেন চাষি, এই যে দেখুন মাটিকে সুন্দরভাবে, এই যে দেখুন কুড় দিচ্ছেন, মাটিকে পুরো কুড় দিচ্ছেন, তাহলে এই কুড় দেওয়ার সময় কি কি আমরা ব্যবহার করতে পারি। আপনারা যে ডিএপি, যে 10-26-26 যে খাদগুলো থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন, বা আপনারা যদি চান যে আমি ভিটামিন সারকে একটু ব্যবহার করব, তাহলে বিঘা প্রতি 2 কেজি 3 কেজি হিসাবে ভিটামিন সার ব্যবহার করতে পারেন। এই সময়টাতে ভার্মি কম্পোস্টকেও আপনারা ব্যবহার করতে পারেন, যাতে গাছের কালারটা খুব সুন্দর ধরে থাকে, গাছের যাতে গাছ কালারফুল থাকে, গাছের সুন্দর যাতে বেশি পরিমাণে ফলন আসে, এটার জন্য কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে, ভিটামিন সার ব্যবহার করা যেতে পারে। ফাঙ্গাস অ্যাটাক, যাতে পাতা আমার যাতে সুন্দর থাকে, গাছের পাতা যাতে আমার খারাপ না হয়, পাতা যাতে আমার কালারফুল সবুজ থাকে, তার জন্য আমরা
স্প্রে নিতে পারি, ভিটামিনের স্প্রে নিতে পারি, হিউমিক অ্যাসিডের স্প্রে নিতে পারি, এরকম স্প্রে আমরা বরাবরই নিতে পারি। চাষ করতে গেলে কিন্তু অনেকগুলো জিনিসেরই প্রয়োজন হয়, যেমন জমির পরিচর্যা, সেরকম ওষুধ, ফাঙ্গিসাইডের স্প্রে। জমিতে পাতার কন্ডিশন যদি খুব সুন্দর আমরা রাখতে চাই, পাতা যাতে আমার ভালো থাকুক, তাহলে প্রথম স্টেজ থেকে পাতাতে যদি কালো কালো ছোপ দেখতে পাচ্ছেন, তো আপনাকে ফাঙ্গিসাইডের স্প্রে নিতে হবে। সেখানে মেটালেক্সিল ম্যাঙ্কোজেব হয়ে যেতে পারে, কার্বেন্ডাজিম ম্যাঙ্কোজেব হতে পারে, বা কোনো অর্গানিক ফাঙ্গিসাইড যেমন থান্ডার্স, লিবিক্স কোম্পানির। আমি মূলত থান্ডার্সেই রিকমেন্ড করি। প্রথম স্টেজে যদি পাতা ঝলসা, পাতা পুড়ে যাওয়া এরকম সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, থান্ডার্সের সাথে মাইসিন মিশিয়ে আপনারা জমিতে ব্যবহার করে দেখতে পারেন। এবং জমিটা দেখুন কি সুন্দরভাবে চাষ করেছে। এবং এইখানে একটা কথা বলে যাব যে একটা ভালো ফলন পেতে গেলে কিন্তু ভালো ভ্যারাইটি চাষ করতে হবে। এই জমিটা হচ্ছে ইন্ডো আমেরিকান হাইব্রিড সিড যে কোম্পানি আছে, সেই ইন্ডো আমেরিকান হাইব্রিড সিড কোম্পানির একটা ভ্যারাইটি, সেটা হচ্ছে ইন্ডো ডিজি 511 বলে একটা ভ্যারাইটি, এবং সেই ভ্যারাইটিরই চাষ এই জমিতে চাষি করছেন। এবং পরিচর্যা তো বললাম, ভিটামিন সার ব্যবহার করুন, ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন, ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, ভিটামিন সার দিতে পারেন, বা মাছি পোকা, এখন বেশি পরিমাণে মাছির আক্রমণ আসবে, হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ হতে পারে, জেসিডস, অ্যাপিডস, লিভ বোরড, ফ্রুট বোরড, যখন ফল আসবে সেই সময় দেখবেন আপনার সমস্যাগুলো বরাবরই আসে। সেই জন্য বিভিন্ন রকম ইনসেকটিসাইড আছে। প্রথম স্টেজ থেকে আপনারা যে ইনসেকটিসাইডগুলো মোটামুটি ব্যবহার করতে পারেন। যেমন জমিতে এখন যদি সাদা মাছির সমস্যা খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছেন, তাহলে অ্যাসিটামাপিড বা থাইমোথক্সাম এই ধরনের ওষুধকে ব্যবহার করতে পারেন। তার সাথে আপনারা লিবিক্স কোম্পানির লিপ ট্রাপ বলে একটা ওষুধ আছে, সেই লিপ ট্রাপকে জমিতে স্প্রে করতে পারেন। আপনার জমিতে সাদা মাছির যাতে অনেক বেশি পরিমাণে প্রাদুর্ভাব না আসে, সাদা মাছি অনেক বেশি পরিমাণে ক্ষতি না করতে পারে। এই জমিতে আমি যে ভিতরে ঢুকলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি, আমি সাদা মাছি 2-4টা কিন্তু জমিতে এখন আমি দেখতে পাচ্ছি। কারণ ছোট গাছ থেকেই সাদা মাছিটা এতটাই ভয়ঙ্কর হয় যে ছোট গাছ থেকেই কিন্তু সাদা মাছির আক্রমণ আমাদের জমিতে শুরু হতে থাকে। এবং সাদা মাছির আক্রমণ যদি আমরা না ঠেকাতে পারি, তাহলে কিন্তু ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন আমরা হয়। সাদা মাছি পরে ভাইরাসকে ডেকে আনে, জমিকে, ফসলকে অনেক বেশি নষ্ট করে, পাতাকে নষ্ট করে দেয়। তার জন্য আপনাদের সবাইকে বলবো লিপ ট্রাপকে একবার ব্যবহার করে দেখতে। কারণ লিপ ট্রাপের ব্যবহারে যেসব চাষিরা সুবিধা পেয়েছে তাদের সাথে গল্প করেছি, লিপ ট্রাপের কাজ ভালো। তার সাথে অ্যাসিটামাপিড বা থাইমোথক্সাম এগুলোর মিশ্রণ আপনারা দিয়ে লিপ ট্রাপকে প্রতি লিটার জলে 2 ml করে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এখন জমিটা দেখতে সত্যিই দারুণ লাগছে। এই ভিডিওটা করার আমার একই একটা উদ্দেশ্য, কারণ আপনাদেরকে দেখাতে চাইবো ভ্যারাইটি নির্বাচনটা অবশ্যই ভালো ভ্যারাইটি নেবেন। ইন্ডো আমেরিকান একটা হাইব্রিড সিড কোম্পানি, এবং হাইব্রিডের যেটা হাইব্রিড সিডসের আমি যেটা বুঝি, রোগ সহনশীল ক্ষমতা ভালো, গাছের মরে যাওয়ার যে প্রবণতা হয় সেটা অনেক কম হয়, এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। তারপরে আমাদেরকে পরিচর্যাটাও কিন্তু করতে হবে। যেমন আমি অর্গানিক ভার্মি কম্পোস্টের কথা ভিডিওর প্রথমে আপনাদেরকে বললাম। তাহলে অর্গানিক ভার্মি কম্পোস্ট আমরা কেন ব্যবহার করব, আমাদেরকে জানতে হবে যে অর্গানিক ভার্মি কম্পোস্টের ব্যবহার আমরা কি জন্য করব। আমরা যে জমিতে বেশি পরিমাণে রাসায়নিক বা কেমিক্যাল ফার্টিলাইজার নিয়ে যে চাষবাস করছি, তাতে আমার মাটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার এই যে মাটি আছে, আমার মাটি কিন্তু অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং মাটি যদি আমার ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমি পরে বেশি ফলন পাবো না। আমি প্রায় আমার সব ভিডিওতেই আপনাদেরকে বলেছি যে অর্গ্যানিক জিনিস নিয়ে চাষবাসটা করার। যেমন সুধা সুষম অর্গ্যানিক যে ফার্টিলাইজার আছে লিবিক্স কোম্পানির, আপনারা সেটা ব্যবহার করতে পারেন জমিতে ব্যবহার করে একটা ছোটো মোটো জায়গাতে আপনারা করে দেখতে পারেন। এবং এটার ব্যবহার এরকম হবে যে জমিতে ফার্স্ট থেকে একটু একটু করে রাসায়নিক সারটা আপনাকে কমাতে হবে। যে জায়গায় 10 কেজি ব্যবহার করেন আপনি রাসায়নিক সার, সে জায়গায় 3 থেকে 4 কেজি ব্যবহার করলেন, এবং সুধা সুষম নিলেন 20 থেকে 30 কেজি। 20 থেকে 30 কেজি সুধা সুষম জৈব সার ব্যবহারে আপনি রাসায়নিক যে ফার্টিলাইজার আছে, আপনার ইউরিয়া বা বিভিন্ন রকম কেমিক্যাল ফার্টিলাইজার, সেগুলো কিন্তু কম করতে পারেন। 20-30 কেজি এই সুধা সুষম ব্যবহারে রাসায়নিক ফার্টিলাইজার যদি কম করেন, তাহলে কিন্তু গাছের কালার আপনার সুন্দর থাকবে, ফলন পরে আপনারা বেশি পাবেন, এবং সর্বোপরি আপনার মাটি কিন্তু ভালো থাকবে।